নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরকে সঙ্গে করে নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে একটা অথেন্টিক বেঙ্গলি ডিশ, চিংড়ি মাছের মালাইকারি। আর এই ভিডিওটা কিন্তু আমার একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আমি সেটা ইউটিউবে শেয়ার করি। তার জন্যই আজকে আমি আপনাদের জন্য চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা নিয়ে এসেছি। এটা অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি খুব সিম্পল ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি 300 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে বেছে এরমভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এটার উপরে আমি হলুদ আর নুন দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি একটা কড়াইতে বেশ অনেকটা সরষের তেল গরম করে মাছগুলোকে ফ্রাই করে নেব। আমাদের কিন্তু মাছগুলো খুব একটা বেশি ফ্রাই করতে হবে না, কারণ বেশি ফ্রাই করলে পরেই মাছগুলো কিন্তু খেতে শক্ত লাগবে। সেই জন্যই হালকাভাবেই মাছগুলোকে ফ্রাই করব। আর তারপরে এগুলোকে উঠিয়ে আমরা রেখে দেব। হয়ে গেল ফ্রাই করা। এবার ওই একই কড়াইতেই এলাচ, দারচিনি, তেজপাতা, সামান্য একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। যখন ভালো গন্ধ বেরোবে তখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি কড়াইতে দিয়ে দেব। আর তারপরে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে এখানে অ্যাড করে দেব থেতো করে নেওয়া রসুন আর আদা বাটা। এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর যখন সবটা ভালো করে মেশানো হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। আর এবারে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন সবটা সুন্দর করে আমাদের কষানো হয়ে যাবে তখন এখানে মশলা অ্যাড করে দেব, যেমন নুন, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরা পাউডার, ধনে পাউডার, তবে ধনে পাউডারটা অপশনাল। আর এগুলোকে মেশানোর জন্য আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। এখানে কিন্তু আমি জল অ্যাড করব না, মশলাটাকে কষানোর জন্য আমি শুধুমাত্র নারকেলের দুধই অল্প অল্প করে দেব। আর এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা বেশ 15 মিনিট ধরে এটাকে কষাবো, যাতে মশলাটা থেকে নিজের থেকেই খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসে। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে, মশলাটা নিজের থেকেই তেল ছাড়ছে। আর এখানে আমি উপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়া। অনেকে সেখানে সর্ষে বাটাও ইউজ করে, তবে আমি সর্ষে বাটা দিচ্ছি না, আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে নারকেলের দুধটা ছিল সে বাকি নারকেলের দুধটা পুরোটাই আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দিলাম। কে কতটা গ্রেভি পছন্দ করেন সেটার উপরে বেস করে দেবেন, তবে আমি মালাইকারিটা মাখামাখাই করব, সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এবার যখন এটা ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি রেডি। এবারে আমি উপর থেকে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, এটা জাস্ট ফ্লেভারের জন্য। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি ঘরে নারকেলের দুধ না থাকে তাহলে আপনারা নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু জল অ্যাড হয় না, এটা দুধ দিয়ে বা নারকেলের দুধ দিয়ে করতে হয়। ব্যাস, আমাদের গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম জমে যাবে। যে কোনো রবিবারের দুপুরে বা যে কোনো হলিডেতে বাড়ির লোকেদেরকে করে খাওয়ান। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওতে কিছু ভালো বা খারাপ লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ।